আমরা পাটুরিয়ার ৩ নম্বর ঘাটে আছি। ফেরিগুলো অপেক্ষা করছে যাত্রীর জন্য এবং অন্যান্য যে ঘাটগুলি আছে ৪ নম্বর ঘাট, ৫ নম্বর ঘাট, প্রতিটি ঘাটে আমরা দেখছি যে যাত্রীদের একটা উপচে পড়া ভিড় এবং যাত্রীরা ঘাটে কোনো ধরনের কোনো দুর্ভোগ ছাড়া অনায়াসে ফেরিতে উঠে যাচ্ছেন। আর বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন ১৭টি ফেরি তারা নিয়োজিত রেখেছেন এবং কোনো ধরনের কোনো দুর্ভোগ ছাড়া যেন যাত্রীরা অনায়াসে পারাপার হতে পারেন সেই ব্যবস্থাপনা তারা রেখেছেন। এই ঘাটে ৩টি ফেরি অপেক্ষা করে আছে যাত্রীর জন্য। যাত্রীরা যে যার মতো খুশি মতোই যেকোনো ফেরিতে উঠে যাচ্ছে। আমরা যে ফেরিতে আছি পাশে আরও ২টি ফেরি কুমিল্লা এবং খানজাহান আলী আরও ২টি ফেরি পাশে অপেক্ষা করছে যাত্রীর জন্য। অর্থাৎ যাত্রীরা আসছেন আর ফেরিতে স্বাচ্ছন্দ্যে উঠে যাচ্ছেন। আমরা কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলি। সেক্ষেত্রে হয়তো আমরা জানতে পারবো যাত্রীদের অবস্থা। কি অবস্থা দেখছেন ঘাটের? ঘাটের অবস্থা খুবই ভালো এখন। ঘাট ঘাট আগে যেরকম ছিল, আমরা লঞ্চ ঘাট ভেঙে যাওয়ার পরে আমরা এখন ফেরিতে পারাপার হই। ফেরিতে অনেক নিরাপদ। ভাই একটু কথা বলি যে কেমন স্বস্তি আছে কিনা ঘাটে? হ্যাঁ, ভালোই ইনশাআল্লাহ। অনেকবার আগের চেয়ে এখনকার মোটামুটি ভালোই স্বস্তি আছে। কোনো সমস্যা হচ্ছে না। খুবই ভালো পরিস্থিতি আরকি। নিয়ন্ত্রণ খুব ভালো। এভাবে থাকলেই সবচেয়ে ভালো হয়। অনেক অনেক ধন্যবাদ। শুনছিলেন আসলে যে যেমনটি বলছিলাম যে ঘাটের অবস্থা যে ফেরিঘাট অনেকটা একেবারেই ফাঁকা বলা চলে। ফেরিগুলি ফাঁকা রয়েছে কিন্তু যাত্রী যারা আসছেন তারা অনায়াসেই ফেরিতে উঠে যাচ্ছেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী এসেছিলেন এবং ঘাট এলাকায় তারা ঘাটের সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে গেছেন এবং তিনিও বলেছেন যে মানুষজন যেহেতু স্বস্তিতে পার হচ্ছেন, ঈদযাত্রা একেবারেই শান্তিতে যাবেন, কোনো ধরনের কোনো দুর্ভোগ হবে না এবং তিনি আশা করছেন যে ফিরতি পথে যারা আবার ঈদ শেষে ঢাকায় ফিরবেন তারাও যেন শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে নিরাপদে ফিরতে পারেন সে বিষয়ে তারা খেয়াল রাখবেন।